মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারলি যে কথাটা বলতে চাইছেন, আমরাও বারংবার বলছি, সেটা হচ্ছে মানে এসআইআর এর মাধ্যমে ঘুরপথে আমরা এনআরসি করতে দেব না। বাকি আপনি ভোটার লিস্ট যাচাই করুন, ওটা কিন্তু কেউ না বলছে না। মৃত ভোটার বাদ দিন না, কে না বলেছে? বাদ তো দিতেই হবে। আমি তো অফিসিয়ালি বলছি, আমি তো পার্টির মুখপাত্র হিসেবে এসেছি। মৃত ভোটার বাদ দেওয়া নিয়ে কারোর আপত্তি নেই, ডুপ্লিকেট ভোটার বাদ দেওয়া নিয়ে কারোর আপত্তি নেই, কিন্তু নাগরিকত্ব যাচাইয়ে আপত্তি আছে। কারণ আমি আবার বলছি সুমনদা, যে মানুষগুলো ঝড়ে জলে বন্যায়, যাদের আমফানে ঘর ভেঙে যায়, যাদের বন্যায় ঘর ভেসে যায়, তারা কেউ বাবার বার্থ সার্টিফিকেট দিতে পারবে না। আর দিতে পারেনি বলেই আসামে 30 লক্ষ লোকের নাম, যে 17 লাখ লোকের নাম বাদ গেছিল, তার মধ্যে কিন্তু বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই বলে যাদের ভোট নিয়েছিল, সেই 12 লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেছিল। নাগরিকত্ব যাচাই নিয়ে তোমার আপত্তি ভ্যালিড হতেই পারে, আমার তার বক্তব্য নয়, কিন্তু এইবার এই মরশুমে প্রথম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল যখন নির্বাচন কমিশনে গেছিল, একটাই কথা বলেছিল যে 2024-কে বেস করে কোনো নাম বাদ দেওয়া যাবে না, 26-এর তালিকা তৈরি হবে। তার ভেতরে তোমার ব্যবহৃত ন্যায্য শব্দ ছিল না, নাগরিকত্ব যাচাইয়ের বিষয় ছিল না, বলেছিল 24-কে বেস করে ওভার অ্যান্ড অ্যাবাভ